ছেলে মেয়ে দুইজন প্রেম করে বাবা মা মাইনা নিতেছে না, কিন্তু আল্লাহর কসম খাইছে কোরআন শরীফ নিয়া। এখন এই ছেলের সমাধান কি? এটা কি বিবাহ করতেই হবে নাকি কোনো সমাধান আছে? আপনাদের জানার দরকার আছে না নাই? সমাধান চান? এই জন্য আমরা যাই হোক না কেন, যত কিছুই হোক, আমরা অভিশাপ দিব না। অভিশাপ এবং লানতের অর্থ হলো একজন ব্যক্তির রহমত বঞ্চিত করে দেওয়া। একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে, এই রহমত থেকে বঞ্চিত করাই মানে তার জন্য লানত করা, অভিশাপ করা। আর যদি কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর প্রতি লানত করে অভিশাপ দেয়, তাহলে তার হাত থেকে, এই অভিশাপের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আর কারো নাই। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা খুব খেয়াল রাখবো যে আমরা কোনো সময় অভিশাপ দিব না। যদি আমরা অভিশাপ দেই, তাহলে ওই ব্যক্তি যদি অভিশাপের উপযুক্ত হয়, তাহলে ওই ব্যক্তি অভিশাপ পড়বে। আর যদি ওই ব্যক্তি অভিশাপের উপযুক্ত না হয়, যে অভিশাপ দিল তার উপরে পড়বে। বলুন ঠিক কিনা? এই জন্য আমরা অভিশাপ দিব না। এবং সর্বশেষ যে আলোচনাটা আমি করব, সময় শেষ, সংক্ষিপ্ত 7 মিনিট আছে, তো 7 মিনিটে শুধু মাসালাটা বলে দেই। সেটা হলো আমরা কসম খাই যে আল্লাহর কসম দুধে পানি দিয়ে নিয়ে আসছে, বাজারে বিক্রি করার জন্য যাইতেছে, জিজ্ঞাসা করছে দুধে পানি দিছ? বাড়িতে কিন্তু আসলে পানি দিয়ে নিয়ে গেছে, জিজ্ঞাসা করছে দুধে পানি দিছ? আল্লাহর কসম এক ফোঁটাও পানি দেয়নি। বাড়ির থেকে নিয়ে গেছে নষ্ট যে তরি তরকারি গুলো আছে বাজারে বিক্রি করার জন্য, বলছে তোমার ক্ষেত্রে কি এসে বালা তরি তরকারি নাই? আল্লাহর কসম গায়ে বলতেছি এরই সবচেয়ে বালা, কিন্তু মিথ্যা কথা বলো। বলুন ঠিক কিনা? এরকম মিথ্যা কসম যারা খায়, এছাড়া আরো কসম আছে, মিথ্যা যারা কসম খায়, আল্লাহর কসমকে যারা কসম খায়, এরা কবিরা গুনাহ করে। সবচেয়ে কবিরা গুনাহ ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না, তাদের জন্য জাহান্নাম অবধারিত। আপনি যে আল্লাহর কসমটাকে বললেন, মিথ্যা কথা বললেন, আপনার জন্য তো জাহান্নাম হয়ে গেল। অনেক ব্যাপারীরা বলবেন যে আল্লাহর কসম এর থেকে বেশি দাম হবে না, যে না এর থেকে বেশি ধরে বেচছে, আল্লাহর কসমকে এর থেকে আরো 10 টাকা কমে বেচছে, বেচার সময় বলতেন আল্লাহর কসম এটা আমি 10 টাকা বেশি বেচছি। মিথ্যা কথা। এটা তো স্বাভাবিক, বেচা কেনার ক্ষেত্রে, বিভিন্ন কাজ করার ক্ষেত্রে। এখন একটা সমাজ বিভিন্ন সময়, যুব সমাজের আলোচনা, এটা মুরব্বীদের আলোচনা না, যুব সমাজের কাছে এটা সবচেয়ে গ্রহণযোগ্য। এই জন্য এই আলোচনাটা সকলের সম্মুখে উল্লেখ করতেছি। সেটা হলো অনেক ছেলে মেয়েরা স্কুল কলেজের বিভিন্ন সময় প্রেম করার সময় ছেলে মেয়ে দুইজন মিলে কোরআন শরীফ নিয়ে কিরাকাতে কসম খায় যে আমরা পড়াশোনা শেষ করে আমরা বিবাহ করব। ঘটনাক্রমে সেরি বড়লোক জামাইয়ের কাছে বিয়া হয়ে যায়, আর সেরা বিয়া হয় না, আইবুড়ি থেকে যায়। এরকম আছে ছেলেরা ভালো সুন্দর মেয়ে পায়, অন্যান্য মেয়েদের সাথে বিবাহ বসে, কিন্তু ওই মেয়েকে বিবাহ করে না। এখন এই কসমের কি সমাধান? বা অনেকে অনেক কসম খায় যে আমি সৃষ্টির বাজারে নাটক দেখবো, আল্লাহর কসম আগামীকালকে সৃষ্টির বাজারে নাটক আছে, নাটক দেখবো, আল্লাহর কসম খায়া সে বলে। এখন এটা সে বুঝতে পারতেছে এই কসমটা যদি সে পূরণ করে তাহলে সে গুনাহগার হবে, আর যদি পূরণ না করে তাহলে তার কি সমাধান? ছেলে মেয়ে দুইজন প্রেম করে বাবা মা মাইনা নিতেছে না, কিন্তু আল্লাহর কসম খাইছে কোরআন শরীফ নিয়া। এখন এই ছেলের সমাধান কি? এটা কি বিবাহ করতেই হবে নাকি কোনো সমাধান আছে? আপনাদের জানার দরকার আছে না নাই? সমাধান চান? তো সমাধান হলো, যদি কেউ কসম ভঙ্গ করে যদি ভালো কাজ হয় সে কসম আদায় করতে পারবে। যদি কোনো কসম আদায় করার ক্ষেত্রে গুনাহ হয়, যেরকম সৃষ্টির বাজারে নাটক দেখা একটা গুনার কাজ, কসম খাইছে দেখা, সেটা তার অবশ্যই ভঙ্গ করতে হবে। যদি সেই কাজটা কসম ভঙ্গ করে তাহলে 10 জন মিসকিনকে খাবার দিতে হবে, 10 জন মিসকিনকে 2 বেলা খাবার দিতে হবে। যদি এটা সম্ভব না হয় 2 বেলা খাবারের সমপরিমাণ টাকা দিতে হবে। যদি এটা সম্ভব না হয় সর্বশেষ সমাধান হলো একটানা 3 দিন রোজা রাখতে হবে, তাহলে সে গুনাহগার হবে না। সে কসম ভঙ্গ করে দিবে, 3 দিন রোজা রাখতে হবে। এখন অনেকেই যারা প্রেম করে ঠকে গিয়েছেন, প্রেম করে মেয়ে অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, কিন্তু আপনি ওই কসম আদায় করলেন না, যদি কসমের জন্য কাফারা না দেন তাহলে আপনি গুনাহগার হবেন। এই ক্ষেত্রে যদি এরকম কেউ কসম খেয়ে থাকেন, দয়া করে আপনি 10 জন মিসকিনকে 2 বেলা খাবারের ব্যবস্থা করে দিবেন, অথবা সেই পরিমাণ টাকা 10 জন মিসকিনকে দান করে দিবেন। যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি 3 দিন একটানা রোজা রাখতে হবে।
তাহলে আপনার কসম আদায় হয়ে যাবে। আমি দেখি সমাজের অনেক ছেলে পেলে আছে, দেখা যায় খায় না, ঘুমায় না, নামাজ ঠিক মতনে পড়ে না। কারণ কি ভাই? যে ভাই আমি তো মেয়েরে কত দিছি, এখন তো আমি এই কাজ করে বসে, এর সমাধান কি? এই জন্য স্পষ্ট বলে দিতেছি, এরকম কসম খাওয়া ঠিক না। আর এরকম কসম যুবকরা কোনো সময় খাবে না, না খাইলে তো আটকানো সম্ভব না, বলুন ঠিক না? যুবকদের তো এই প্রেম টিকবে না, এই জন্য কসম খাই। বিশেষ করে যদি কসম খাওয়ার ক্ষেত্রে এরকম হয়, আর কসম যদি আদায় না করে এবং কসমের কাফারা না দেয়, তাহলে সে কবিরা গুনাহ করলো। কি গুনাহ? আর কবিরা গুনার শাস্তি হলো সে জাহান্নামে যাবে, বলুন নাউজুবিল্লাহ। এই জন্য যারা এরকম কাজের সাথে জড়িত, সর্বশেষ কথা হলো আমরা কাফারা দিব। যত কসম আছে, কসমের শপথের, যে আল্লাহর কসমকে যারা কসম করেছেন যে এই কাজ করব অথবা করব না, তাদের জন্য অবশ্যই আমাদের কাফারা আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, দিনের প্রত্যেকটা সহি কথা বোঝার তৌফিক দান করুক, পরিপূর্ণ ঈমানদার মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিনের আওয়াজ আসতে হয়েছে, জোরে বলেন আমিন। আমার এনে মানুষ কম থাকলে আওয়াজটা বেশি চাই। আমার এত মানুষের দরকার নাই, 2-4 জন মানুষ যদি সুবহানাল্লাহ আওয়াজটা জোরে দেয়, অন্যান্য বক্তা 100 মানুষ নিয়ে আলোচনা করলে, আমি 10 জন নিয়ে আলোচনা করলে এসে ভালো আলোচনা করতে পারবো, বলুন ঠিক কিনা? জোরে বলেন আমিন। আজকে আমাদের এই মাহফিলকে কবুল করুন, সকলে বলেন আমিন। মুয়াজ্জিন সাহেব, আপনি যেখানেই থাকেন না কেন, আজানের জন্য প্রস্তুতি হন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।